মেয়েটির বয়স মাত্র ২৬ বছর। পড়াশুনো করে শিলিগুড়ি আদালতে আইনজীবী হিসেবে কর্মরত ছিলেন। কোনো এক অজানা কারণে সে নিজেকে শেষ করে দিল। ওই যুবতী এই বয়সে একজন আইনজীবী হিসেবে পরিচিতি পাচ্ছিলেন, তার আগেই হেরে গেলেন কোনো অজানা কারণে। সে এভাবে নিজেকে শেষ করে দেওয়াতে স্বাভাবিক কারণেই শোরগোল পড়ে গেছে শিলিগুড়িতে। জানা গেছে কেয়া দত্ত নামে ওই যুবতী শিলিগুড়ির এক কাউন্সিলরের ভাস্তি, থাকতেন পাশাপাশি বাড়িতে। শুক্রবার সকালে তার ফ্ল্যাটের দরজা ভেঙে ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়, আর এতেই তাজ্জব হয়ে যান সবাই। এভাবে একজন আইনজীবীর চলে যাওয়া মেনে নিতে পারছেন না পরিবারের লোকেরা। শুধু তাই নয়, পাড়া প্রতিবেশী থেকে শুরু করে যারাই জানতে পারছেন তারাই হতভম্ব হয়ে পড়ছেন। কী কারণে এমনটা করলেন কিংবা কোনো সমস্যা ছিল কিনা কিছুই বুঝে উঠতে পারছেন না পরিবারের লোকেরা। তবে কিছুটা যে মানসিক অবসাদগ্রস্ত ছিলেন সেটা জানিয়েছেন পরিজনেরা। নিয়মিত আদালতে প্র্যাকটিস করতে যেতেন। বৃহস্পতিবারও বিকেল ৪টে নাগাদ আদালতের কাজকর্ম ফিরে বাড়ি আসেন। রাতে সবার সঙ্গে গল্প গুজব, খাওয়া দাওয়া সবই ঠিকঠাক করেছিলেন। কিন্তু রাত ২টো নাগাদ তিনি এমন পথ বেছে নেবেন ভেবে পরিবারের লোকেরাও দিশাহীন হয়ে পড়েছেন। ঘরের ভেতর থেকেই উদ্ধার হয় শিলিগুড়ি পুর নিগমের স্বাস্থ্য বিভাগের মেয়র পারিষদ দুলাল দত্তের ভাস্তির ঝুলন্ত মৃতদেহ। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। মৃত যুবতীর নাম কেয়া দত্ত, বয়স ২৬ বছর। তিনি পেশায় আইনজীবী ছিলেন। শিলিগুড়ির সংহতি মোড় সংলগ্ন এলাকার একটি ফ্ল্যাটে তিনি তার মার সঙ্গে বসবাস করতেন। গতকাল রাতে অন্যান্য দিনের মতো খাওয়া দাওয়া সেরে তিনি তার ঘরে চলে যান। তবে গভীর রাত আনুমানিক ১:৩০ নাগাদ তার মা তাকে ডাকতে গেলে কোনো সাড়া শব্দ না পেয়ে প্রতিবেশীদের ডাকাডাকি করেন তিনি। পরবর্তীতে সকলে মিলে তার ঘরের দরজা ভেঙে দেখতে পায় ঝুলন্ত অবস্থায় রয়েছে। তারপরই তাকে উদ্ধার করে তড়িঘড়ি নিয়ে আসা হয় শিলিগুড়ি জেলা হাসপাতালে। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। শুক্রবার তার দেহ শিলিগুড়ি জেলা হাসপাতাল থেকে ময়না তদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মেয়র পারিষদ দুলাল দত্ত বলেন, কেয়া খুব শান্ত স্বভাবের ছিল, তবে কী কারণে এই ঘটনা কারোর জানা নেই। কোনো সমস্যাও ছিল না পরিবারে। একজন তরুণী আইনজীবীর এমন ঘটনায় সহকর্মীরাও হতবাক। তারা শুনেই আসছেন বাড়িতে, হাসপাতালে। সবারই চোখে জল, কেউ কিচ্ছু বলতে পারছেন না। বলার ভাষা হারিয়ে ফেলেছেন একজন আইনজীবীর এমন হেরে যাওয়া দেখে। আশিঘর পাড়ের পুলিশ এই ঘটনার তদন্ত করে দেখছে সমস্ত দিকই। ঘটনা তো কিছু হয়েছিল, সেটা তো ঘটনা তো কিছু হয়ইনি, যা বাড়িতে জানলাম। কালকেও 4:30 অবধি কোর্ট করেছে। কোর্টের যাবতীয় যা ওর কাজ, সেই সমস্ত কাজ কমপ্লিট করে 4:30 কোর্ট থেকে বেরিয়েছে। তারপর ভোরবেলা 5:10 আজকে ওর কাকিমা ফোন করলো যে এরম ঘটনা। সেখান থেকেই, তখন থেকেই তো আমরা জেনেই, এবং বাড়িতেও কোনো কিছুই হয়নি। মানে ওর মাকে গিয়েও যা দেখলাম, বাবা তো মাথার ওপর নেই, ছোট্টবেলায় মারা গেছেন। মা মানুষ করেছে। এই এত অল্প বয়সে মানে এই ধরনের জীবনযুদ্ধ থেকে পালিয়ে যাওয়ার যে সিদ্ধান্ত নেওয়া, মানে এটার মানে মেনে নেওয়া যায় না। আমরা মা তো পারবেই না। আমরা মানে আমার কাছে যে 10 মাসও কাজ করেছে না, খুব সিনসিয়ার এবং শেখার যে আগ্রহ, মানে একজন গুড লয়ার হতে গেলে যে আগ্রহটা দরকার, আমি ওটা মানে অ্যাজ এ সিনিয়র ওইটা ওর মধ্যে খুঁজে পেয়েছি, এটুকুই বলতে পারি। আইনজীবী সমাজের পক্ষ থেকে এটুকুই বলবো যে এই শোক হওয়ার ক্ষমতা ওর মাকে ভগবান দিক। আর আইনজীবী সমাজ শোকস্তব্ধ যে এরকম একটা তরুণী যার উজ্জ্বল ভবিষ্যৎ সে জীবনযুদ্ধ থেকে হারিয়ে গেল। এই ব্যাপারটাতে একদমই না, আমরা এটা মানতেই তো পারছি না। মানারই ব্যাপার নেই, কোনো বলতে পারছি না। আপনারা প্লিজ, মানে এগুলো সমস্যা ছিল না, কোনো সমস্যা ছিল না, কোনো সমস্যা ছিল না। সেটা এখন কার মনের ভিতরে কি আছে সেটা তো বলতে পারবো না আমরা। কালকে রাত্রে হঠাৎ 1:30টার সময় ফোন করে যেরকম কেয়া খুব সিরিয়াস অবস্থা, ঘরে ঝুলে গেছে। তা আমার বাড়ি ওদের কাছে লাগানো বাড়ি, ও আমার ছোটদার মেয়ে। তা আমি সংহতি মোড় দিয়ে ঘুরে ওদের বাড়ি আসতেই
দেখলাম ওরা বাড়িতে যে ফ্ল্যাটে থাকে সবাই মিলে ওকে নিচে নামিয়েছে দরজা ভেঙে। সাথে সাথে আমি হসপিটালে নিয়ে আসলাম, ডাক্তার দেখে বললো যে নেই। বুঝলাম না যে হঠাৎ কেন এরকম ঘটলো, রাত্রি 1:30টার সময় হয়েছে। কারণ ওদের বাড়িতে কোনো সমস্যা নেই, কারণ ও আর ওর মা থাকে। ও কিছুদিন আগে LLM কমপ্লিট করে শিলিগুড়ি কোর্টে প্র্যাকটিস করছেন, 10 মাস হয়ে গেল। না সেরকম কোনো আমাদের কাছে সে ধরনের কোনো মানে কিছু হলে তো বাড়ি থেকে বলে, সেটা বলেনি আমার। না সেটাও আমরা বুঝতে পারিনি, কারণ আমার সাথে তো ডেলি দেখা হতো না। আমাদের পেছনের ঘরটাতে ওরা থাকতো আর কি, মানে আমাদের যে পুরানো বাড়ি ফ্ল্যাটটা সেখানে ও থাকতো। আমি তো পাশের বাড়িতে থাকি, তো এবারে ওই আমাকে অফিসে 4-5 দিন আগেও গেছিলো, যা বললো ওই আমাকে 2-4টা কেস পাঠিয়েও, তার মানে তো ভিজিটিং কার্ড করে অফিসে দিয়ে যাস, তাহলে সুবিধা হবে। ও তো ছোটোবেলাতেই বাবা মারা গেছে, ওরা 2 বোন।